আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমাদের ওয়ার্ড ডিফারেন্সেস ক্লাসে অনেক আগে আমি দুইটা তিনটা করে শব্দ আপনাদেরকে বলতাম, সেটার পার্থক্য বলতাম, সেটা উদাহরণ দিতাম। বাট একটু মডার্নাইজ করার জন্য, যাতে আপনারা খুব সহজে জিনিসটা বুঝতে পারেন, সেই জন্য আমি বোর্ডে আজকে থেকে এই জিনিসগুলো বোঝাবো। সবচাইতে গুরুত্বপূর্ণ এগুলোর বোঝার উদ্দেশ্য হলো এটাই, আপনি যখন স্পিকিং করবেন, রাইটিং লিখবেন, প্রায় দেখবেন সেম শব্দ একই রকম, বাট একই রকম দেখতে গেলে এদের মধ্যে কিছু পার্থক্য অবভিয়াসলি রয়েছে। যে পার্থক্যগুলো কি, এটার ব্যবহারটা কখন হয়ে থাকে, সেই বিষয়গুলো আসলে আমি আপনাদেরকে বুঝতে সহায়তা করি। তো আজকে আমাদের মিউজিক এবং সং, এই দুইটা শব্দ নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখেন, মিউজিক এবং সং যদি আমরা বলি, প্রায় একই রকম বোঝানো হয়, বা মিউজিক অর্থ আমরা যেটা বুঝি, সং অর্থ আমরা সেটাই বুঝি, যারা বিগিনার আর কি, সাধারণ চিন্তা ক্ষেত্রে। বাট এদের মধ্যে পার্থক্য রয়েছে। শুরুতে আমরা সং যদি বলি, সং অর্থ গান, সং অর্থ বোঝানো হয় আসলে গান, আর মিউজিক অর্থে বোঝানো হয় সঙ্গীত। তাহলে মিউজিক সং তো একই রকম বোঝায়, সং অর্থ গান, মিউজিক অর্থ সঙ্গীত। সং এর যে বৈশিষ্ট্য সেটা হলো, তার আগে আমি মিউজিকের বৈশিষ্ট্য আপনাকে বলি। মিউজিকের যে বৈশিষ্ট্য সেটা হলো, মিউজিকে বাদ্যযন্ত্র থাকবে, বাজনা থাকবে, যেটা বলে থাকি তবলা, তারপরে মানে এরকম কোন ইকুইপমেন্টস যেটা দিয়ে আপনি আসলে সুর তৈরি হয়, যেরকম ফ্লোট, বাঁশি রয়েছে, ডুল রয়েছে, মানে শব্দ তৈরি হয়। বাট শব্দই তৈরি হবে, এটার সাথে কোনো গান বা কোনো কথা বলা হবে না। তো এই ক্ষেত্রে এটাকে বলা হবে মিউজিক। আর সং এর ক্ষেত্রে যেটা হবে, সং এর ক্ষেত্রে কথাও থাকবে প্লাস সুরও থাকবে। সুর বলি, সঙ্গীত বলি, আমরা যেটাই বলি থাকি না, যে সুরও থাকবে, সঙ্গীতও থাকবে, বাজনাও থাকবে। অর্থাৎ সং এর একটা অংশ মিউজিক, কিন্তু মিউজিক সং এর অংশ না। জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝেন। সং মানে গান, মিউজিক এর একটা অংশ। কারণ আপনি যে একটা গান গান, যেরকম বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তো এটার সাথে যদি একটা সুর বা বাজনা দেন, মিউজিক দেন, যেটা ইংরেজিতে বলা হয়, তাহলে সেই জিনিসটা সুন্দর শোনা যায়। বাট আপনি যদি জাস্ট কথা না বলে কোনো একটা সুর বাজালেন, সেটা মিউজিক হিসেবে গণ্য হবে। এই দুটো বিষয় আমি আরো ক্লিয়ার করছি দুইটা উদাহরণ দেওয়ার মাধ্যমে। প্রথম আমি উদাহরণটা দিচ্ছি সং এর মাধ্যমে, যে my favorite song is sung by জেমস। জেমস বাংলাদেশের একজন প্রখ্যাত এবং বিখ্যাত একজন আহ সঙ্গীত শিল্পী প্লাস একজন সিঙ্গার, যার গান প্রায় সকলেই শুনে থাকেন। তো কালি না থাকার কারণে সেজন্য লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত। বাট এটা বিষয়টা হলো যে মাই ফেভারিট সং, আমার পছন্দনীয় গান, ইজ সাং, গাওয়া হয় বাই জেমস। মানে জেমসের দ্বারা আমার ফেভারিট সং গুলো আমি গাওয়া হয়, বা জেমসের যে গানগুলো আহ গেয়েছেন, সেই গানগুলো মূলত আমি সেগুলো শুনে থাকি। তাহলে এই যে মাই ফেভারিট সং ইজ সাং বাই জেমস, আমার পছন্দনীয় গানগুলো জেমসের দ্বারা গাওয়া হয়। তার মানে জেমস যে গানগুলো গেয়ে থাকেন বা ইতিমধ্যে সে গেয়েছেন বা সং করেছেন, সেই গানগুলো আমি কি আমার ফেভারিট। এটা হলো সং এর ক্ষেত্রে। এখন যদি আমরা মিউজিকের ক্ষেত্রে বলি, যে এটা বলি যে আই লাভ লিসেনিং টু মিউজিক while স্টাডিং। এখানে একটা জিনিস খেয়াল করেন, আই লাভ লিসেনিং টু মিউজিক, যে আমি পছন্দ করি সঙ্গীত শোনা, হোয়াল যখন স্টাডি, মানে আমি যখন পড়াশোনা করি তখন কানে হেডফোন দিয়ে কিংবা বক্সে মিউজিক সেটে আমি সেটা শুনতে পছন্দ করি। অর্থাৎ তখন আপনি কোনো গান শুনছেন না, জাস্ট এক প্রকার আপনি সঙ্গীত শুনছেন, বাজনা শুনছেন। এটা হলো আপনাদের মিউজিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর সং এর ক্ষেত্রে মিউজিক এবং সঙ্গীত দুটোটাই উল্লেখ থাকবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সং এবং মিউজিকের যে প্রকৃত যে পার্থক্যটা, সেই পার্থক্যটা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে জানাতে পারেন। আপনার ইংরেজি সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই আমার ইমেল অ্যাড্রেসে লিখতে পারেন, englishfluentlymaster@gmail.com। ইমেল অ্যাড্রেসটি প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ইউটিউবের ভিডিওতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দ্যাট টাইম, keep practicing, keep learning.
develop your speaking skills in public place.